জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা আর সীমাহীন দুর্নীতির কারণে স্বাধীনতার ৫৫ বছরেও বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। জ্বালানি সংকট মোকাবেলায় সর্বদলীয় বৈঠক ডাকতেও সরকারের প্রতি আহ্বান জানান জামাতের আমির। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামাত। অনুষ্ঠানে দলের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতির বিষ বাষ্প যতদিন দূর না করা যাবে ততদিন মানুষ স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে না। জামাত আমির আরও বলেন, তার দেয়া বক্তব্য না বুঝেই সমালোচনা করেন অনেকে। কূটনৈতিকদের সাথে আন্তরিক মুহূর্ত নিয়েও সমালোচনার জবাব দেন জামাত আমির। আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে। আমি একটু মিশেছি। হায়ারে আল্লাহ, এটা নিয়ে কী যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলার পাত্তাই আমি দেই না। তুমি বলতেই থাকো, আমি পড়তেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। অনুষ্ঠানে এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরেন। অন্যদের গাত্র দেওয়া কেন হলো? মন্দির ভেঙে দেবে, ওইটা করবে, মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দেবে। ভাই, আমরা কাকেও কোনো ঘরে ঢুকাবো না। আমরা ঢুকাবো চোরদেরকে জেলে, দুর্নীতিবাজদেরকে জেলে, চাঁদাবাজদেরকে জেলে। বাকি যারা ভালো মানুষ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াবে। যারা আল্লাহ এবং নবীকে মানে না তারা দেশে বৈষম্য সৃষ্টি করে বলেও দাবি করেন কর্নেল অলি আহমদ। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।